হ্যালো গাইস, ওয়েলকাম টু ক্লাউড কেমিস্ট্রি। আজকে আমরা শুরু করব স্ট্রাকচার অফ অ্যাটমের প্রথম ক্লাস। এখানে আমরা ডিসকাস করব ক্যাথোড রে, অ্যানোড রে, ডিসকাভারি অফ ইলেকট্রন, প্রোটন অ্যান্ড নিউট্রন। খুবই বেসিক থাকবে আমাদের ডিসকাশন, অ্যান্ড বেসিক থেকে আমরা ধীরে ধীরে অ্যাডভান্স লেভেল অবধি যাব। এগুলো খুবই ইম্পর্টেন্ট টপিক। যে কোনো কম্পিটিটিভ এক্সাম, নিট, জেই, জ্যাম, গেট সবেতেই কেমিস্ট্রি ডিসিপ্লিনের জন্য এগুলো এখান থেকে কোয়েশ্চেন আসে। So let's start. জন ডাল্টন, ব্রিটিশ সায়েন্টিস্ট জন ডাল্টন 1808 সালে অ্যাটমিক থিওরি প্রপোজ করেছিলেন এবং সেখানে 4-5টা পস্টুলেট ছিল। তার মধ্যে উনি অ্যাটমের সম্পর্কে যে পস্টুলেটটা ছিল, দ্যাট ওয়াজ অ্যাটম ইজ দ্য স্মলেস্ট ইনডিভাইজেবল পার্টিকেল অফ ম্যাটার। ক্ষুদ্রতম অবিভাজ্য কণা, পদার্থের ক্ষুদ্রতম অবিভাজ্য কণাই হলো অ্যাটম। তো সায়েন্স তো থেমে থাকে না, সায়েন্স নিয়ে বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট চলতেই থাকে। সেই এক্সপেরিমেন্ট গুলোর মধ্যে অন্যতম ছিল ক্যাথোড রের এক্সপেরিমেন্ট, স্মলেস্ট পার্টিকেল অ্যান্ড ইনডিভাইজেবল। জন ডাল্টন, ব্রিটিশ সায়েন্টিস্ট। জন ডাল্টন 1808 সালে, 1808, অ্যাটমিক থিওরি। ক্যাথোড রের এক্সপেরিমেন্ট যেটা ছিল সেখানে ইউজ করা হয়েছিল ডিসচার্জ টিউব। ডিসচার্জ টিউবটা কি না, সিলিন্ড্রিক্যাল টিউব, যেটা কাঁচের তৈরি। এটার মধ্যে এর দুটো, এবং এটা সিল্ড ফ্রম বোথ টার্মিনাল। দুটো এন্ডে দুটো ইলেকট্রোড থাকবে। এই এক্সপেরিমেন্টে মেটালিক ইলেকট্রোড ইউজ হয়েছিল। একটা হবে ক্যাথোড, যেটা নেগেটিভ টার্মিনালের সাথে যুক্ত থাকবে, নেগেটিভ এন্ডের সাথে কোনো ব্যাটারি বা পাওয়ার সোর্সের। আর অ্যানোড পজিটিভ এন্ডের সাথে কানেক্টেড থাকবে। এর মধ্যে এবার এই ক্যাথোড আর অ্যানোড যে সোর্সের সাথে কানেক্ট থাকবে, সেই সোর্স হবে খুবই হাই পোটেনশিয়ালের। সোর্স হাই পোটেনশিয়াল। এই গ্যাস, এই এই সরি এই সিলিন্ড্রিক্যাল যে টিউব, ডিসচার্জ টিউব, এর মধ্যে থাকবে গ্যাস। আর এই গ্যাসের এখানে প্রেসার রাখা হবে খুবই লো। এই লো প্রেসার মেনটেনের জন্য এই টিউবের সাথে কানেক্টেড থাকবে একটা পাম্প। এই পাম্প কি করবে না, টিউব থেকে গ্যাস এমিট করবে, যার জন্য এই টিউবের গ্যাসের যে প্রেসার সেটা ড্রপ করবে টু দ্য লিমিট অফ 1 মিলিমিটার Hg বা তার থেকেও কম। তো এই এক্সপেরিমেন্টের তাহলে কন্ডিশন গুলো কি কি হলো না, কাচের টিউব, সিল টিউবের মধ্যে গ্যাস রাখা হবে খুবই লো প্রেসারে, দুদিকে দুটো ইলেকট্রোড থাকবে এবং তারা খুব হাই পাওয়ার, মানে হাই ভোল্টেজ বা হাই পোটেনশিয়ালের সাথে যুক্ত থাকবে, হাই পোটেনশিয়াল সোর্সের সাথে যুক্ত থাকবে। এবার যদি এর মধ্যে দিয়ে ইলেকট্রিক চালনা করা হয়, যদি সুইচ আমরা অন করে দিই, তাহলে এই টিউবের মধ্যে দিয়ে, গ্যাসের মধ্যে দিয়ে ইলেকট্রিক পাস করবে, এবং সেই ইলেকট্রিসিটি পাস করার জন্য আমরা দেখতে পাবো যে অ্যানোডের চারপাশে একটা গ্লো দেখতে পাবো আমরা, ফাইন গ্লো। যেহেতু এই ক্যাথোডের চারপাশে, ক্যাথোডের চারপাশে আমরা ফাইন গ্লো দেখতে পাবো। এই যে যেহেতু ক্যাথোডের থেকে এই রেটা, দিস ইজ ক্যাথোড, লিখে দিই, যেহেতু ক্যাথোডের থেকে এই রেটা এমিট হচ্ছিল, যার জন্য এই রের নাম রাখা হলো ক্যাথোড রে। এখানে শেষ নয়, এবার এই ক্যাথোড রের বিভিন্ন ক্যারেক্টারিস্টিক্স বিভিন্ন এক্সপেরিমেন্টে উঠে এলো। ক্যাথোড রে প্রথমে দেখা গেল যে ক্যাথোড রে জাস্ট লাইক লাইট, ইট ট্রাভেলস ইন
স্ট্রেট লাইন, এটা স্ট্রেট লাইনে, it travels in straight line, স্ট্রেট সরল রেখায় চলে। ক্যাথোড রে এর কিছু প্রপার্টিজ, it travels in straight line, স্ট্রেট লাইন হয়ে গেল। আর এটা যে এর যে গতিপথ সেটা কিন্তু এই ক্যাথোড ইলেকট্রোডের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে, মানে পারপেন্ডিকুলার টু দ্য ক্যাথোড। আর এই রে যদি এই রে চলার পথে যদি কোনো ইলেকট্রিক ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড রাখা হয় তাহলে কিন্তু এই রে ডিফ্লেক্ট হয়। আর এই ডিফ্লেকশনের যে ডিরেকশন সেখান থেকে বোঝা যায় যে ক্যাথোড রে যে পার্টিকেল দিয়ে তৈরি সেগুলো নেগেটিভলি চার্জড। So particles are negatively charged. Negatively charged. Negatively charged. এখানেই শেষ নয়, সায়েন্টিস্ট জে থমসন E by M রেশিও বের করার চেষ্টা করেন এই পার্টিকেলের। E by M, E means charge of the particle, and M means mass of the particle. E by M রেশিও ডিটারমাইন করে যে ভ্যালুটা পাওয়া গেল এটা হচ্ছে 1.75875 into 10 to the power 11 কুলম্ব পার কেজি। কুলম্ব SI ইউনিট চার্জের আর কেজি SI ইউনিট মাসের। তো চার্জ বাই মাস রেশিও। এই এক্সপেরিমেন্ট করার জন্য জে থমসন হি ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল প্রাইজ। আরো একটা ইম্পর্টেন্ট ডিডাকশন যেটা এলো সেটা হচ্ছে যে ওই ডিসচার্জ টিউবের মধ্যে যে কোনো ক্যাথোড বা যে কোনো ইলেকট্রোড যদি ইউজ করা হয়, যে এনি মেটালিক, যদি প্ল্যাটিনাম ইউজ করি বা গোল্ড ইউজ করি বা সিলভার ইউজ করি, যে কোনো মেটালিক ইলেকট্রোডই ইউজ করা হোক না কেন, তার E by M রেশিও কিন্তু সেম আসে, আনচেঞ্জ থাকে। আর গ্যাস যে কোনো, যদি অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন যে কোনো গ্যাস ইউজ করা হোক না কেন তাতেও কিন্তু E by M রেশিও আনচেঞ্জ থাকে। তাহলে E by M রেশিও কিন্তু গ্যাসের যে প্রকৃতি বা ইলেকট্রোডের প্রকৃতির উপর কিন্তু নির্ভর করছে না। তো এই ক্যাথোড রে টা আসলে কি হচ্ছে না, এর ভেতরে যে গ্যাসটা আমরা ইউজ করছিলাম, সাপোজ হাইড্রোজেন গ্যাস ইউজ করছি, যখনই ইলেকট্রন পাস করছে তখন, যখনই ইলেকট্রিসিটি পাস করছে তখন কি হচ্ছে না, এই হাইড্রোজেন থেকে একটা ইলেকট্রন নক আউট হচ্ছে, বেরিয়ে আসছে, আর এখানে একটা H প্লাস তৈরি করছে। তো এই ইলেকট্রন, এই যে নেগেটিভলি চার্জড ইলেকট্রনটা আমরা পাচ্ছি প্রত্যেকটা অ্যাটম থেকে, সেটাই অ্যাকচুয়ালি ক্যাথোড রে হিসেবে এমিট হচ্ছে। তাহলে ক্যাথোড রের অ্যাকচুয়াল যে প্রপার্টি সেটা আসলে আর কিছুই না, সেটা হলো ইলেকট্রন। আর এখান থেকে বোঝা গেল যে ডাল্টন যে পস্টুলেটে ছিল যে অ্যাটম ইজ ইনডিভাইজেবল অ্যান্ড স্মলেস্ট পার্টিকেল, তাহলে সেটা ঠিক নয়, কারণ অ্যাটমের ভেতর থেকে, হাইড্রোজেন অ্যাটমের ভেতর থেকে অ্যাকচুয়ালি ডিভাইড হয়ে আমরা ইলেকট্রনটা পাচ্ছি। তাহলে অ্যাটম ইজ নাইদার ইনডিভাইজেবল নট দ্য স্মলেস্ট পার্টিকেল। ওকে, এরপরে আরো একটা প্রপার্টি যেটা চার্জ, এই পার্টিকেলের যে চার্জের অ্যামাউন্টটা দিয়েছিলেন আমেরিকান সায়েন্টিস্ট মিলিকান, ইনিও নোবেল প্রাইজ পেয়েছিলেন। ইলেকট্রনের চার্জ ডিটারমাইন, দ্যাট ইজ নেগেটিভলি চার্জ, সেটা তো আমরা আগেই জানতে পেরেছি, 1.602 into 10 to the power minus 19 কুলম্ব। এবার এই চার্জের ভ্যালুটা যদি আমরা এখানে ইলেকট্রনের চার্জের ভ্যালুতে যদি পুট করি তাহলে আমরা ইলেকট্রনের মাস পাবো
9.11 into 10 to the power minus 31 kg. ওকে, তো এই চার্জ অ্যান্ড মাস এই দুটো ভ্যালুই কিন্তু মনে রাখতে হবে, এগুলো বিভিন্ন ক্যালকুলেশনে আমাদের কাজে লাগে। ওকে, এই এক্সপেরিমেন্টটা ছিল অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট, ফেমাস অয়েল ড্রপ এক্সপেরিমেন্ট। তো আমরা একটা ফান্ডামেন্টাল পার্টিকেলের সম্বন্ধে জানতে পারলাম অ্যাটমের, সেটা হচ্ছে ইলেকট্রন। নেক্সট যদি আমরা এই ডিসচার্জ টিউবেই ক্যাথোডের যদি পারফোরেটেড ক্যাথোড আমরা ইউজ করি, পারফোরেটেড ক্যাথোড মিন্স যে ক্যাথোডের মধ্যে ছিদ্র থাকবে বা হোল থাকবে, এই রকম ক্যাথোড যদি আমরা ইউজ করি যার মধ্যে হোল থাকবে, এটা থাকবে নেগেটিভ টার্মিনালের সাথে কানেক্টেড, এটা থাকবে পজিটিভ টার্মিনালের সাথে, থাকবে একটা পাম্প, এর ভেতরে থাকবে গ্যাস। তাহলে আমরা দেখব যে এই ক্যাথোড থেকেই একটা রে এদিকে এমিট হচ্ছে, ক্যাথোড রে এদিকে যাচ্ছিল, তার গতিপথ ছিল এদিকে, তার ডিরেকশন ছিল এদিকে, এর ডিরেকশন হচ্ছে এদিকে। তো অ্যাপারেন্টলি মনে হতে পারে যে এই রেটা ক্যাথোড থেকেই এমিট হচ্ছে, কিন্তু না, এটা অ্যানোড থেকে এমিট হচ্ছে, যার জন্য এর নাম রাখা হলো অ্যানোড রে। আর এর কি প্রপার্টিজ এর সাথে ক্যাথোড রে প্রপার্টিজ এর কিছু ডিফারেন্স আছে, যেমন এর ডিফ্লেকশনের যে ডিরেকশন সেখান থেকে বোঝা গেল যে এটা পজিটিভলি চার্জড, অ্যানোড রে পার্টিকেল হচ্ছে পজিটিভলি চার্জড পার্টিকেল। আরেকটা ডিস্টিংগুইশন যেটা, সেটা হলো E/M রেশিও, যেটা ক্যাথোড রে এর ক্ষেত্রে গ্যাসের প্রপার্টিজ এর উপর ডিপেন্ড করছিল না, এখানে কিন্তু E/M রেশিও ডিপেন্ডেন্ট অফ প্রপার্টি অফ গ্যাস। ওয়াই? কারণটা হচ্ছে প্রপার্টি অফ গ্যাস, কারণটা হচ্ছে আমরা যদি অক্সিজেন গ্যাস ইউজ করি তাহলে এর থেকে যখন আমাদের ইলেকট্রনটা নক আউট হচ্ছে তখন পড়ে থাকছে O+, হাইড্রোজেন গ্যাস যদি ইউজ করি তাহলে হাইড্রোজেন অ্যাটম থেকে ইলেকট্রন নক আউট হলে পড়ে থাকছে H+। তো এর যখন আমরা E/M রেশিও নেব, E is same but M different for oxygen different, hydrogen different, যার কারণে কিন্তু E/M রেশিওটা ইন্ডিপেন্ডেন্ট থাকছে না। ওকে, বোঝা গেল? বাট আমরা জানি যে আমাদের পিরিয়ডিক টেবিলে লাইটেস্ট এলিমেন্ট হচ্ছে হাইড্রোজেন, শুরুই হয় পিরিয়ডিক টেবিল হাইড্রোজেন দিয়ে, সেই এলিমেন্ট থেকে যদি একটা ইলেকট্রন বেরিয়ে যায় যেটা পড়ে থাকে সেটাই হলো গিয়ে প্রোটন। এবং এইভাবে কিন্তু আমরা আরো একটা ফান্ডামেন্টাল পার্টিকেলের সাথে পরিচিত হলাম, যেটা যার নাম হচ্ছে প্রোটন। এবং এই প্রোটনের চার্জও কিন্তু ইলেকট্রন অ্যান্ড প্রোটনের চার্জ যে ম্যাগনিটিউড সেম বাট সাইন ডিফারেন্ট। সো চার্জ অফ প্রোটন is positive 1.602 to 10 to the power minus 19 coulomb, same value as the electron. Mass of proton is 1.672 to 10 to the power minus 27 kg. Okay. ইলেকট্রন এন্ড প্রোটনের যে চার্জের অ্যামাউন্ট সেটা খুবই কম, এজন্য ইলেকট্রনের চার্জটাকে ইউনিট নেগেটিভ চার্জ অ্যান্ড প্রোটনের চার্জকে ইউনিট পজিটিভ চার্জ ধরা হয়, ইউনিট চার্জ। ওকে, ইউনিট চার্জ বলতে যে ম্যাগনিটিউডটা বোঝায় সেটা
1.602 into 10 to the power minus 19 কুলম্ব। Again এই দুটো ভ্যালু কিন্তু মনে রাখতে হবে এক্সাম পারপাসে। ওকে, discoverer of proton is who discovered proton? Goldstein, scientist Goldstein. Okay, J.J. Thomson discovered electron, Goldstein discovered proton. প্রোটন অ্যান্ড ইলেকট্রনের সাথে অনেক আগেই সবাই ইন্ট্রোডিউস হয়ে গিয়েছিল, বাট আরেকটা যে ফান্ডামেন্টাল পার্টিকেল দ্যাট ইজ নিউট্রন, এটা কিন্তু অনেক পরে ডিসকভার হয়েছিল, কারণ এর কোনো চার্জ নেই। ওকে, ফার্স্ট সায়েন্টিস্ট রাদারফোর্ড গেস করেছিলেন, অনুমান করেছিলেন যে নিউট্রনের যে এক্সিস্টেন্স সেটা তিনি অনুমান করেছিলেন। কিভাবে? কারণ দেখা যেত যেহেতু ইলেকট্রনের মাস নেগলিজিবল অ্যান্ড দেখা গিয়েছিল যে বেশিরভাগ যে অ্যাটম তাদের মাস কিন্তু তাদের মাস প্রোটনের মাসের থেকে অনেক বেশি হচ্ছে। যতগুলো প্রোটন থাকছে তাদের মাসের তুলনায় অ্যাটমের মাস অনেক বেশি। তো তখন এটা সাসপেক্ট করা হয়েছিল যে নিশ্চয়ই আরো এমন কিছু পার্টিকেল আছে যার কোনো চার্জ নেই কিন্তু যার মাস প্রোটনের মাসের সমান। পরবর্তীকালে রাদারফোর্ডের স্টুডেন্ট শ্যাডউইক, উনি 1932 তে নিউট্রন আবিষ্কার করেন। নিউট্রনের চার্জ অবশ্যই 0, চার্জলেস পার্টিকেল অ্যান্ড মাস অলমোস্ট প্রোটনের মাসের সমান 675 to 10 to the power minus 27 kg. So আজকে এই পর্যন্তই। Thanks for watching, and if you have any doubt, feel free to comment. I will try to reply in my next video. Till then, take care and goodbye.